আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর একটা মহৎ কাজের সুযোগ পেলাম। এলাকাবাসীর সবাই মিলে এরকম কাজ করতে কার না ভালো লাগে। আজকে সারা রাত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে পুরো এলাকা বন্যায় প্লাবিত হওয়ার মতো অবস্থা। শুনলাম বৃষ্টির কারণে নাকি মসজিদের পাশে একটি রাস্তা ভেঙে গিয়েছে। আমাদের এলাকার সাহাদ মুন্সির নেতৃত্বে সবাই সেখানে নিজ নিজ দায়িত্বে কাজ করতে গেছে। তাই ভাবলাম এইরকম মহৎ একটা কাজে আমিও অংশীদার হই। তাই আমি আমার বাড়ির কোদাল নিয়ে আমিও রেডি হলাম সেখানে যাওয়ার জন্য। যেহেতু স্বেচ্ছায় এই কাজে যোগ দিতে যাচ্ছি, তাই কোদাল কিন্তু নিজের বাড়ি থেকে নিয়ে যেতে হবে। আর সেই কাজটাই কিন্তু করেছে সবাই নিজের দায়িত্ব নিয়ে নিজের গামলা কোদাল সব কিছুই নিয়ে এসেছে এখানে। কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা, সবে মিলে করো কাজ হারো যেত নাহিলাজ। আর এই কথাটা মাথায় রেখেই সবাই মিলে কিন্তু একতাবদ্ধ হয়ে এই কাজটা শুরু করেছি। একটা সমাজে বসবাস করতে গেলে টুকটাক সমস্যা নিজেরাই কিন্তু সমাধান করতে হয়। যেহেতু 350 ঘর নিয়ে একটি সমাজ বা জামাত তৈরি হয়েছে, তাই এই এলাকার সমস্যা সমাধানগুলো আমাদেরই কিন্তু করতে হবে। তাই আমাদের 350 ঘর নিয়ে যে জামাত, এই জামাত থেকেই কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আমাদের সমাজের সকল মানুষকে আমি জানিয়ে দিতে চাই, দল মত নির্বিশেষে সবাই এভাবে একসাথে কাঁধে কাঁধ রেখে কাজ করতে চাই। প্রথমে যারাই এই মহৎ উদ্যোগটা নিয়েছে তাদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা। দীর্ঘ প্রায় 1 ঘন্টা মাটি কাটার পর মাটি কাটার কাজ প্রায় শেষ। যেখানে মাটি কাটতে গেলে প্রায় 10 থেকে 15 হাজার টাকা যেত, সেখানে আমরা 1 ঘন্টার মধ্যে সেই কাজটা করে ফেললাম। কেননা প্রায় 20 থেকে 30 জন মানুষ এখানে অংশগ্রহণ করেছি। বিশেষ করে এই মহৎ উদ্যোগটা যারা নিয়েছে তাদের কথা না বললেই নয়। শাহাদত মুন্সি, বাহাদুর মাস্টার ও শাহজুদ্দি ব্যাপারী সহ আরও অনেকেই এর সাথে জড়িত ছিলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা এই মহৎ উদ্যোগটা নিয়েছিলেন এবং এই কাজটা সম্পূর্ণ করলেন। আচ্ছা, আমরা দীর্ঘদিন যাবৎ দেখতেছি যে এই রাস্তাটা ভেঙে পড়ে আছে, মানুষ যাওয়ার মতো আর কি কোনো অবস্থা ছিল না। এই যে আজকে যে মাটিটা কাটতেছেন, আসলে উদ্যোগটা কার বা কিভাবে মাথায় আসলো যে এই কাজটা আমাদের করতে হবে? আসলে উদ্যোগটা কে নিয়েছে? আমাদের জামাত ইসলামের সামাজিক কাজ। এই ক্ষেত্রে আমাদের এলাকাবাসী দলমত নির্বিশেষে আমরা সব দলীয় লোককে ডাকছি। রাস্তা ভাঙা থাকলে গেলে সামাজিক উন্নয়নের ক্ষতি হয়। আমাদের বাচ্চা কাছে স্কুলে যায়, দেখা যায় আসার খেয়ে হাঁটু ভাঙে। আমাদের মসজিদে যাওয়ালে নামাজ পড়তে বয়স্ক মানুষের অসুবিধা হয়। কবরস্থান আমাদের পাশে, কবরস্থানে মোর্দাকে নিয়ে আসা হয়, অনেক মানুষের অসুবিধা হয় বয়স্ক মানুষের। এই কারণে আমরা এলাকাবাসী উদ্যোগ নিছি, দলমত নির্বিশেষে সবাই আমরা আজকে সকাল থেকে মাটি কাটতেছি যে নিঃস্বার্থে এলাকার উন্নয়নের ক্ষেত্রে মাটি কাটতেছি। এটা যদি সরকারি বাজারের জন্য থাকি যে মেম্বার চেয়ারম্যানের দ্বারা কর্ম, এটা সম্ভব হয় না। এই কারণে আমরা নিজের স্বার্থে সবাই এলাকার উদ্যোগে করতেছি সামাজিক কাজ উন্নয়নের জন্য। যাই হোক, এটা সামাজিক যে জামাত যেটাকে বলা হয়, সেই জামাতের উদ্যোগে আর কি এটা। হ্যাঁ, আমরা অবশ্য উদ্যোগ নিছি, এলাকাবাসী সবাইকে ডাকছি, দলমত নির্বিশেষে সবাই আসছে। আমাদের মাটি কাটার কাজ কিন্তু এখন শেষ। যেহেতু দীর্ঘক্ষণ যাবৎ সবাই পরিশ্রম করেছে, তাই একটু নাস্তার ব্যবস্থা করা হয়েছে। আর নাস্তা পরিবেশন করছেন মোহাম্মদ মামুন ব্যাপারী। আর একটা কথা না বললেই নয়, নিজের এলাকার জন্য যে বিনা পারিশ্রমিকে কাজ করলাম, আর এটা আসলে সত্যিই ভালো লাগার ব্যাপার। আবারও ধন্যবাদ জানাচ্ছি যারাই আমাদের এই মহৎ উদ্যোগের সাথে ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভালো এক মহৎ ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।